21তম ক্লাসে আমরা শিখব হাউ টু মাইগ্রেট ওয়েবসাইট ইউজিং ডব্লিউপি বিবিট প্লাগইন, দেন হচ্ছে ম্যানুয়ালি ব্যাকআপ ওয়েবসাইট এন্ড মাইগ্রেট ইট অ্যানাদার হোস্ট অর ডোমেইন। আমরা আজকে দুইটা বিষয় শিখবো হচ্ছে মাইগ্রেশনের উপরে। তো প্রথমটা যেটা শিখবো সেটা হচ্ছে অটো মাইগ্রেশন, কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস থেকে আরেকটা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ট্রান্সফার করতে পারি সেই বিষয়টা দেখবো। এবং সেকেন্ডলি দেখবো হচ্ছে ম্যানুয়ালি কিভাবে আমরা একটা ওয়েবসাইটের ব্যাকআপ নিতে পারি সিপ্যানেল থেকে, এবং সেই ব্যাকআপকৃত ফাইলটিকে ডাটাবেসটিকে আমরা আপলোড করতে পারি নতুন কোনো ডোমেইনে অথবা নতুন কোনো হোস্টিংয়ে। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়, টুডে ফ্রিল্যান্সিং এর মতো একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়। এই ওয়েবসাইটটাকে আমরা ট্রান্সফার করব। কোথায় ট্রান্সফার করব? নতুন একটা ওয়ার্ডপ্রেস, যেটা একেবারে ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করে সেখানে ট্রান্সফার করব। এর জন্য আমি সি প্যানেলে চলে যাই, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিই। ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যারগুলোতে ক্লিক করে দিলাম, দেন ইনস্টল এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের যে মেইন ডোমেইন টুডে ফ্রিল্যান্সিং ডট নেট এর সাথে একটা ফোল্ডার তৈরি করব, যেটার নাম দিচ্ছি হচ্ছে এলএমএস মাইগ্রেশন, MIGRATION, এলএমএস মাইগ্রেশন। ঠিক আছে, তো এরকম একটা নাম দিলাম। এরপর আমরা সিম্পলি যা যা আছে সবকিছু রেখে, এখানে তো অবশ্যই আপনি আপনার ইউজার নেম দিবেন, তারপর হচ্ছে গিয়ে পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ এখানে ইমেল আইডিটা চেঞ্জ করবেন। আমি এই প্লাগইন গুলো ইনস্টল করব না, এই জন্য এগুলোর টিক মার্ক গুলো উঠিয়ে দিলাম, ফাইন। এরপর আমরা কি করব এখন? এখানে ইনস্টল করব। আরো কিছু কাজ করে নিতে হয়, সাইট নেম, তারপর হচ্ছে সাইট ডেসক্রিপশন, এগুলো একটু চেঞ্জ করে নিতে হয়। আমি বাট এগুলো একেবারে বাই ডিফল্ট যা আছে তাই রেখে আমি ইনস্টল করছি। ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম, একটু সময় লাগবে ইনস্টল হতে, উইদিন ফিউ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ওকে, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি। এখন যদি এখানে ক্লিক করে দিই তাহলে এখানে আমরা লগ ইন করে ফেলতে পারবো। ওকে, লগ ইন করে ফেলেছি। প্রথমে আমরা এখানে আসলে কিছুই করা দরকার নেই, সিম্পলি আমি প্লাগইনসে যাব, ইনস্টল নতুন একটা প্লাগইন ইনস্টল করব, অ্যাড নিউ প্লাগইন। দেন এখানে আমরা প্লাগইনের নামটা লিখবো হচ্ছে ডব্লিউপি বিবিট মাইগ্রেশন ব্যাকআপ স্টেজিং, ডব্লিউপি বিবিট ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশন প্লাগইন। হ্যাঁ, এই প্লাগইনটা অলরেডি 6 লাখ অ্যাবাভ অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এবং রেগুলার আপডেট আসে। ইনস্টল করছি। এটা কি ভাই ফ্রি ইউজ করা যায়? হ্যাঁ, এটা ফ্রিতে ইউজ করা যায়। দেন অ্যাক্টিভেট করছি। ওকে, তো আমরা প্লাগইনটাকে ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন ওয়ার্ডপ্রেস, যেটা আমরা মাত্র ইনস্টল করেছি, ওইখানে এই প্লাগইনটা ইনস্টল করেছি। সেম কাজটা আমাদের, হ্যাঁ, এই ওয়েবসাইটেও করতে হবে। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট থেকে আমরা মাইগ্রেশন করব ওই ওয়েবসাইটেও আমরা আমাদের আমাদের আমরা কি করব? এই সেম প্লাগইনটা ইনস্টল করব। প্লাগইনতে যাচ্ছি, অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। ক্লিকটা হয় নাই, আবার ক্লিক করছি। দেন হচ্ছে এখানে আবার আমরা সার্চ করছি ডব্লিউপি বিভিট। এই হচ্ছে প্লাগইন, ইনস্টল করছি। অ্যাক্টিভেট করছি। ওকে, তাহলে আমাদের ডেস্টিনেশন সাইট হচ্ছে এটা, যেখানে আমরা এইটার ব্যাকআপটাকে পাঠাবো। ঠিক আছে, আর এটা হচ্ছে রিসিভ করবে ব্যাকআপটা। ব্যাকআপটা রিসিভ করবে, তারপর আমরা ওইটাকে এখানে রিস্টোর করে দিব। তো কিভাবে সেটা করতে পারি? প্রথমেই আমাদেরকে এই দুইটা সাইটের মধ্যে কানেকশন করতে হবে, কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমার কি লাগবে? কি লাগবে? কি, চাবি লাগবে। ঠিক আছে, তো আমি একটা কি জেনারেট করি। এই কিটাকে আমি এখানে জাস্ট রাইট বাটনে ক্লিক করে কপি করে নিলাম। হুম, এই কিটাকে আমি নিয়ে বসাবো কোথায়? আমাদের যে সাইটটাকে মাইগ্রেশন করব ওইখানে। কোথায় এনে বসাবো? অটো মাইগ্রেশন, এখানে ক্লিক করে দিলাম। দেন এই যে প্লিজ পেস্ট দি কি ভ্যালু, এখানে আপনি কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলেন, দেন সেভ করবেন। সেভ করে ফেললাম, ফাইন। আমাদের ই এর মাধ্যমে এই সাইটের সাথে এই সাইটের একটা কানেকশন হয়ে গেল। এরপর আমরা কি করব? ক্লোন দেন ট্রান্সফার। অর্থাৎ আমাদের এই পুরা সাইটটাকে, এই যে পুরা সাইট আছে, এই পুরা সাইটটাকে কি করবে? ক্লোন করবে, মানে কপি করবে। কপি করে
দেন ট্রান্সফার করে দিবে এই যে কি আমরা এখানে রেখেছি এই সাইটের এই কি বরাবর সে কি করে দিবে এটাকে থ্রো করে দিবে, ট্রান্সফার করে দিবে আমাদের নতুন সাইটে। ফাইন। তো আমি ক্লোন দেন ট্রান্সফার বাটনে ক্লিক করে দিলাম, শুরু হয়ে গেছে আমাদের কাজ। হ্যাঁ, এখানে কি হচ্ছে, ক্লোন হচ্ছে, একটু সময় লাগবে। সো এই সময়টা যেহেতু মোটামুটি ২-৩ মিনিটের মতো সময় লাগতে পারে বা একটু বেশিও লাগতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সাইট কতটা বড়, হ্যাঁ? এবং সাইটে কি পরিমাণ আপনার লোড আছে সেই লোডের উপর ডিপেন্ড করবে কতটা সময় লাগবে। তো আমি রেকর্ডটা একটু স্টপ রাখছি ভিডিওর লেন্থ যাতে বড় না হয় এজন্য। ওকে, দেখছেন আপনাদের সাথে এতক্ষণ রেকর্ড অফ করে যে আলোচনাগুলো করছি, যারা আজকে ক্লাস করে নাই তারা কি এই জিনিসগুলো পাইছে? তারা কি এই জিনিসগুলো বুঝবে? বলেন, বলেন আপনারা সবাই বলেন। না, বুঝবে না। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছি না এতক্ষণ? হ্যাঁ, তারা অনেক কিছু মিস করে ফেললো ভাই। ঠিক আছে? হুম। তো এরপরেও যদি তাদের রিয়েলাইজেশন না আসে কিছু করার নাই। এখন যারা ভিডিওটা দেখতেছেন, বিশেষ করে রেকর্ড অবস্থায় রেকর্ডিং ক্লাসটা যারা দেখতেছেন, অবশ্যই এই বিষয়ে সতর্ক হবেন। আর আপনাদের বিষয়ে বলি, যারা রেগুলার ক্লাস করবেন না আমি হয়তো গ্রুপ থেকে বের করে দিব। ঠিক আছে? তখন আপনারা বলতে পারবেন না কেন স্যার গ্রুপ থেকে বের করে দিলেন। আর এটা ঠিক হয়, একজনের জন্য আর অন্যেরও ক্ষতি হয় এই বিষয়গুলো এটা। জি, ওকে ফাইন। এখন আমরা কি করলাম, এই সাইটটাকে ক্লোন করেছি বা কপি করেছি, কপি করে এখন আমরা কোথায় পাঠাইছি, এখানে পাঠাইছি। এখন দেখি আসলে আসছে কিনা। এই আমরা ব্যাকআপ এন্ড রিস্টোরে যাই, যাওয়ার পর দেখি এই জায়গায় আসার কথা, এই আসলো না। তো আসলে আমরা একবার স্ক্যান করে দেখি আসছে কিনা। স্ক্যান আপলোডেড ব্যাকআপ ও রিসিভড ব্যাকআপ। ফাইন, এই যে দেখেন চলে আসছে, দেখছেন ব্যাকআপ চলে আসছে। কত? 230 MB। এখন আমরা কি করব, আমাদের এই সাইটটার বর্তমান অবস্থাটা একটু দেখি। ভিজিট সাইট, এটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক একটা সাইট। এখন আমরা এটাকে রিস্টোর করব। জাস্ট রিস্টোর বাটনে ক্লিক করে দিই, দেন আবার রিস্টোর বাটনে ক্লিক করি, ওকেতে ক্লিক করে দিলাম। এই শুরু হয়ে গেছে আমাদের রিস্টোরিং। ঠিক আছে? খুব বেশি সময় লাগবে না, হয়তো ১-২ মিনিট সময় লাগতে পারে পুরো সাইটটা রিস্টোর হতে। আমি আবার একটু রেকর্ডটা অফ করছি। আচ্ছা, তো দেখেন ভেরি ইজিলি কিন্তু এই প্লাগইনটা দিয়ে আমরা মাইগ্রেশন করে ফেলতে পারতেছি। 97% হয়ে গেছে। এসিও তো ডিরেক্টরি ডোমেন ভেরিফাই করতে গেলে ওই যে গুগলে ভেরিফাই করতে গেলে ঝামেলা করে, আর দিবে না, সাবডোমেনে কোনো দিবে না, ঝামেলা হয় না। দিবে না, অনেক জায়গায় দিবে না। কারণ তারপর ডিরেক্টরি ডোমেইনটা আসলে অত ভ্যালু নাই। তারপর ওই যে বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করতে গেলে ফেসবুকের সাহায্যে লগ ইন করো, গুগলের সাহায্যে লগ ইন করো, ওই ক্ষেত্রে ডিরেক্টরি ডোমেন চলে না, প্রবলেম। সাবডোমেনে চলে। ওকে ফাইন, আমাদের রিস্টোর কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট এখন রিস্টোর কমপ্লিট সাকসেসফুলি ওকেতে ক্লিক করলাম। ফাইন, এখন আমরা লগ আউট হয়ে যাব। লগ আউট হয়ে গেলে সমস্যা নেই, আমরা আবার লগ ইন করি, সি প্যানেলে যাই। আমি তো আসলে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা সফটকুলাস, আমরা কোনটা যেন ইনস্টল করেছিলাম, এলএমএস কই, ক্লাসটা কি, দেখছেন কত সাইট ইনস্টল করে, যেটা লগ ইনে ক্লিক করি, এটা বাদ দিয়ে দিই। এখন এইখানে রিফ্রেশ করি, দেখি আমাদের সাইট আসছে কিনা। রিফ্রেশ, ওয়াও, সাইট তো কমপ্লিটলি চলে আসছে। দেখছেন একদম সেম টু সেম সাইট কিন্তু চলে আসছে। মাই অ্যাকাউন্টে যাই, চলে আসছে। চমৎকার। ড্যাশবোর্ডে যাই, চলে আসছে। ওভারঅল এন্ড এভরিথিং চলে আসছে। দেখছেন? তো এই হচ্ছে বিষয়, যে আপনারা কত ইজিলি একটা সাইটকে আরেকটা সাইট, আরেকটা মানে একটা সাইটকে একটা হোস্টিং থেকে আরেকটা হোস্টিং, একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে কিভাবে ইজিলি ট্রান্সফার করতে পারেন এই ডব্লিউপি প্লাগইন দিয়ে। এখন আসেন আমরা আমাদের পরবর্তী যে টপিক, সেই টপিকটা শিখবো, সেটা হচ্ছে ম্যানুয়ালি ব্যাকআপ কিভাবে কিভাবে একটা সাইটের নিবেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি। হ্যাঁ, জি, ওই যে আমরা যে ডোমেন ট্রান্সফার করলাম, বিভিন্ন লিংক আছে, আবার হোম পেজ আছে, আছে, এই লিংক গুলিও কি ঠিক থাকবো? সব ঠিক থাকবে, আহ, এভরিথিং।
এই যে সব ঠিক